আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। দেশ জুড়ে শুরু হয়েছে ভ্যাপসা গরম। এরই মাঝে মেঘবৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। তাই আগামীকাল 15ই জুন রবিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা সরাসরি জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্টে অবশ্যই আমাদের জানান। আবহাওয়া সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন। এই পর্যায়ে আমরা চলে এলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এইখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে। এখানে কিন্তু দর্শক দেখা যাচ্ছে বাংলাদেশের বর্তমানে আবহাওয়া পরিস্থিতি, অর্থাৎ আমি যে মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি সেই মুহূর্তে বাংলাদেশের আকাশ, অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। অর্থাৎ এখানে হালকা থেকে ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখা যাচ্ছে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজীবপুর, তারপর মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মদন, এখানে কিন্তু ভারী একটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। নাগরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, এখানেও হালকা ছিন্নবিচ্ছিন্ন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, এখানে মেঘের উপস্থিতি কম, তুলনামূলক কম। মতিরহাট, ফরিদগঞ্জ, তারপরে এই দিকটা সেনবাগ, কুমিল্লা, আগরতলা, আমবাসা, আসামের, তারপরে হচ্ছে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকরিয়া, এইদিকে কিন্তু ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এখানে কিন্তু তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে রয়েছে। এইদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, সরিষাবাড়ি, মৌলভীবাজার, সিলেট, এখানেও কিন্তু প্রবল একটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা জেনে নিলাম বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি উপগ্রহ চিত্র থেকে। এই মুহূর্তে আমরা চলে যাব মেঘমালা চিত্রে। মেঘমালা চিত্রে আমরা চলে এলাম। এইবার আমরা জানবো মেঘমালা চিত্রে কালকে সকাল 7টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি ঠিক কেমন থাকতে চলেছে। তো এখানে দেখা যাচ্ছে রংপুর বিভাগ, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, ঘোড়াঘাট, তারপরে হচ্ছে মহাদেবপুর, বগুড়া, এইখানে কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে 4 থেকে 3 মিলিমিটার মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চররাজীবপুর, তারপরে তুরা, তারপরে বাংশী, এখানে কিন্তু হালকা মাত্রায় মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মদন, এখানেও মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল 7টার সময়। এদিকে বিশ্বম্ভরপুর, তারপরে হচ্ছে বাগমারা, এদিকে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল সকাল 7টার সময়। এদিকে যদি আমরা চলে আসি কিশোরগঞ্জ, কাপাসিয়া, লখাই, নাগরপুর, এখানকার আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইদিকে লখাই, মহাদেবপুর, সিলেট, এখানেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নাগরপুর, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, মেহেরপুর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, তারপরে হচ্ছে শ্যামনগর, এখানকার আকাশ কিন্তু মোটামুটি মেঘমুক্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কাল 7টার সময়। এখানে পিরোজপুর, বরিশাল, তারপরে হচ্ছে মতিরহাট, এখানে হালকা মাত্রায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে কাল 7টার দিকে। আর কুমিল্লায় কিন্তু মাঝারি একটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এখানে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেনবাগ, মতিরহাট, তারপরে লালমোহনে কিন্তু মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা চলে যাই চট্টগ্রাম বিভাগে, ফটিকছড়ি উপজেলায় এখানে 2 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফটিকছড়ি, তারপরে চট্টগ্রাম, চকরিয়া, এখানে 0.7 মিলিমিটার মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকটার আকাশ পরিষ্কার অবস্থায় থাকবে, খাগড়াছড়ির আকাশও পরিষ্কার অবস্থায় থাকবে। তো এরপর আমরা দেখে নেব কাল দুপুরবেলা, অর্থাৎ দুপুর 1টার সময় বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে। এখানে দেখা যাচ্ছে নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপরে লখাই, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, এখানে কিন্তু মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মাঝারি থেকে ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে কাল 1টার সময়। এদিকে মাদারীপুরে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে ফরিদপুর, মতিরহাট, সেনবাগ, তারপরে কুমিল্লা, এখানেও মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
লালমোহন, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, তারপরে এদিকে হচ্ছে মেহেরপুর, শৈলকুপা, পাবনা, এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, তারপরে রাজশাহী, মহাদেবপুর, তারপরে গোড়াঘাট, চররাজীবপুর, রংপুর, এখানকার ঠাকুরগাঁও, পঞ্চগড়, এখানকার আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা বৃষ্টিপাত হতে পারে। তো আমরা পুরো বাংলাদেশের অবস্থা এখন আমরা জানবো চট্টগ্রামের এদিকটা কেমন থাকতে চলেছে কাল একটার সময়। খাগড়াছড়ি, তারপরে হচ্ছে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, তারপরে চকরিয়া, এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে কাল একটার সময়। তো দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব কাল 5টার সময়, বিকেল 5টার সময়, 5টা থেকে 6টার মধ্যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে। তো এদিকে দেখা যাচ্ছে ময়মনসিংহতে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ, তারপরে হচ্ছে সরিষাবাড়ি, বাঘমারা, তারপরে সিলেট, মৌলভীবাজার, লখাই, কাপাসিয়া, এদিকটাতে কিন্তু মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল 5টার সময়। আর সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, তারপর রাজশাহী, এদিকে ঘোড়াঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই দিকটা কিন্তু আকাশে হালকা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, ততটা ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই রংপুরে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চররাজীবপুর, তুরা, এখানকার আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাত্রায়। আর এইদিকে যদি আমরা চলে আসি ঢাকা, ফরিদপুর, তারপরে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, এখানকার আকাশ মোটামুটি মেঘমুক্ত অবস্থায় থাকবে। বরিশাল, মতিরহাট, তারপরে হচ্ছে ফরিদগঞ্জ, সেনবাগ, এখানকার আকাশ মেঘাচ্ছন্ন, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 0.5 থেকে 1 মিলিমিটার মাত্রায়। কুমিল্লা, তারপরে এদিকে চলে আসলাম আমরা খাগড়াছড়ি, তারপর ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, আর এখানে কিন্তু মাঝারি থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা জেনে নেব কাল রাত্রিতে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। কাল রাত্রি 10টার সময় আমরা চলে আসলাম। তো এখানে দেখা যাচ্ছে রাত্রি 10টার সময় এই মহাদেবপুরের আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। এদিকে ময়মনসিংহ, মদন, তারপর বিশ্বম্ভরপুর, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশ্বম্ভরপুরে। সিলেটের আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, কিছু মাত্রার বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী, তারপরে হচ্ছে গোড়াঘাট, তারপরে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, এদিকে সিংড়া, সিরাজগঞ্জ, নাগরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, এখানে কিন্তু আকাশ আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি পরিষ্কার অবস্থায় থাকবে। এদিকে লালমোহন, এখানে তারপরে মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি উপজেলাও, মানে চট্টগ্রামের জায়গাটাও কিন্তু পরিষ্কার অবস্থায় থাকবে কাল রাত্র 10টার সময়। তো আমরা পুরো বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি জানলাম কাল কেমন থাকবে বিভিন্ন সময়ে। তো এইখানে আমরা সর্বশেষ চলে যাব তাপমাত্রা বোর্ডে, বাংলাদেশের তাপমাত্রা কাল কেমন থাকতে পারে জানার জন্য। তো পুরো বাংলাদেশে ভ্যাবসা একটা গরম কিন্তু আমরা অনুভব করতে পারছি। এবার আমরা দেখে নেব প্রতিটা বিভাগে বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকতে চলেছে। রংপুর 28 ডিগ্রি সেলসিয়াস, এইদিকে হচ্ছে রাজশাহী 29 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা 28 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা 27 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম 26 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল 28 ডিগ্রি সেলসিয়াস, খুলনা 28 ডিগ্রি সেলসিয়াস, এইদিকে সিলেট 27 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ 27 ডিগ্রি সেলসিয়াস। তো মোটামুটি তাপমাত্রা কিন্তু 27 থেকে 29-এর মধ্যে থাকছে পুরো বাংলাদেশের কালকে তাপমাত্রা। তো দর্শক, একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, মেঘমালা চিত্রে আমরা কিন্তু আবহাওয়ার কিন্তু বাংলাদেশের অনেক পরিবর্তন আসতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আসতে চলেছে 17ই জুন, 18ই জুন, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে। তো আমরা সকল আপডেট আপনাদের সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার রিপোর্টটি দেখলেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। আপনার জেলার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কী তাও আমাদের অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।